হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লেটার সি দিয়ে যেগুলো ওয়ার্ড হয় এবং লেটার সি ওয়ার্ডের পর কী কী প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট বসে সেটা আমি তোমাদেরকে আজকে করাবো। ওকে, তো চলো লেট স্টার্ট। এই ওয়ার্ডটা হচ্ছে ক্যালাস। ক্যালাস মানে কি? উদাসীন। তো ক্যালাসের পর সবসময় টু হয়। তোমরা অনেকেই হয়তো জানো না যে এই ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। তো কাউকে যদি ক্যালাস বলা হয় মানে যে কোনো মানুষ কোনো জিনিসের প্রতি খুব উদাসীন, সেখানে বসে ক্যালাস টু। কেপেবল, কেপেবল মানে সক্ষম। কেপেবলের পর সবসময় অফ হয়। আই এম কেপেবল অফ ডুইং দিস থিংস অ্যালোন, মানে আমি এটা করতে একাই সক্ষম। ঠিক আছে, তো কেপেবলের পর সবসময় অফ হবে। নেক্সট হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে সক্ষম। ক্যাপাসিটি হচ্ছে ফর মানে দক্ষতা। ঠিক আছে, তার এটা ক্যাপাসিটি আছে মানে দক্ষতা আছে। হি হ্যাজ ক্যাপাসিটি ফর হার্ডওয়ার্ক, মানে তার হার্ডওয়ার্ক করার দক্ষতা আছে। ঠিক আছে, তো ক্যাপাসিটির পর সবসময় ফর হয়। কেয়ার, কেয়ারের পর দুটো প্রিপোজিশন। একটা হচ্ছে কেয়ার ফর মানে গ্রাহ্য করা বা কারোর কথা নিজের মধ্যে নেওয়া বা কারোর কথা মানা, এই ধরনের কথাকে বলা হয় কেয়ার ফর। ওকে, আর কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইয়োর সেলফ মানে হচ্ছে যত্ন নেওয়া। আর কেয়ার ফর মানে ধরো কারোর কথা তুমি গুরুত্ব দিচ্ছ বা কারোর কথা ভাবছো, সেক্ষেত্রে হবে কেয়ার ফর। আর কারোর যত্ন নেওয়ার কথা বলছো, সেখানে হবে কেয়ার অফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, এরকম। ঠিক আছে। সার্টেন, সার্টেনের পর সবসময় অফ হয়। ঠিক আছে, তুমি কোনো জিনিসের প্রতি সার্টেন, সার্টেন মানে নিশ্চিত হও। তুমি কোনো জিনিসের প্রতি নিশ্চিন্ত বা নিশ্চিত তুমি যেটা হবেই, তো সেখানে হবে সার্টেন অফ। ওকে, সার্টেন অফ মানে নিশ্চিত। ওকে, বা তুমি শিওর, এই ধরনের কোনো কথা হলে হয় সার্টেন অফ। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে নিকটে। ক্লোজের পর সবসময় টু হয়। ইউ আর ভেরি ক্লোজ টু মি, তুমি আমার খুব কাছের। কোনো কাছের বা নিকট বা কোনো খুব অন্তরঙ্গ কিছু বোঝানো হলেও হয় ক্লোজ টু। ওকে। ক্লু, ক্লু মানে হচ্ছে সূত্র। ক্লুর পর হয় টু। আই হ্যাভ নো ক্লু টু দিস প্রবলেম, মানে আমার এই প্রবলেমের কোনো সূত্র বা কোনো হিন্ট আমি খুঁজে পাচ্ছি না। তো ক্লুর পর হয় টু। কাম অফ, কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা। ঠিক আছে, তো এটা একটা ফ্রেজাল ভার্ব। কাম অফ মানে হচ্ছে বর্ন। ঠিক আছে, তো কামের পর সবসময় অফ হয়, এটা একটা ফ্রেজাল ভার্ব। কাম অফ মানে জন্মগ্রহণ করা। কমেন্স, কমেন্সের পর অন হয়। কমেন্স অন মানে কোনো কিছু শুরু করা বা স্টার্ট করাকে বলা হয় কমেন্স অন। কমেন্ট মানে তোমরা সবাই জানো, কমেন্ট মানে মন্তব্য করা। কমেন্টের পর অন হয়, কোনো কিছুর ওপর তুমি মন্তব্য করছো, তার জন্য সবসময় হবে কমেন্ট অন। কম্পেয়ার, কম্পেয়ারের পর দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে টু। তো উইথ কখন বসে? যখন তুমি কম্পেয়ার করছো সিমিলার থিংয়ের উপর বা একই জিনিসের সঙ্গে দুটোকে কম্পেয়ার করছো, তখন হবে সিমিলার হলে হবে উইথ। আর ডিফারেন্ট যদি তুমি কম্পেয়ার করো, ডিফারেন্ট কোনো জিনিসের ওপর তুমি কম্পেয়ার করছো, তাহলে সেক্ষেত্রে হবে কম্পেয়ার টু। এবার ধরো তুমি দুজন একই প্রকারের মানুষের কম্পেয়ার করছো, দুটো স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করছো যারা একই প্রকারের, দুজনই স্টুডেন্ট, এখানে কম্পেয়ার উইথ হবে, কিন্তু দুটো ভিন্ন ধরনের জিনিসের কম্পেয়ার করছো। যেমন তুমি একটা গাছের সঙ্গে একটা হয়তো মানুষের মনের কিছু কম্পেয়ার করছো, বা এমন কিছু নদীর সঙ্গে অন্য কোনো কিছুর কম্পেয়ার করছো, যারা দুটো ডিসিমিলার থিং, সেক্ষেত্রে হবে কম্পেয়ার টু। ওকে, আর সিমিলার ক্ষেত্রে হবে কম্পেয়ার উইথ। কম্পিট, কম্পিট মানে হচ্ছে কম্পিটিশন করা বা প্রতিযোগিতা করা। তো কম্পিট উইথ, উইথ হয় এবং ফর হয়। উইথ কখন হয়? যখন তুমি কারোর সঙ্গে, কোনো সামওয়ান, কোনো পার্সনের সঙ্গে তুমি কম্পিট করছো, প্রতিযোগিতা করছো, তখন হবে উইথ। ওকে, আর ফর হয় ফর সামথিং, কোনো কিছুর জন্য তুমি কম্পিট করছো, সেখানে হবে সামথিং। ধরো তুমি একজনের সাথে কম্পিট করছো ফার্স্ট হওয়ার জন্য বা ক্লাসে বেস্ট রেজাল্ট করার জন্য, তো যার সঙ্গে কম্পিট করছো, ইউ আর কম্পিটিং উইথ দিস পারসন ফর সামথিং, ফর গেটিং বেটার, ফর মেকিং ইউর রেজাল্ট দ্য বেস্ট, এরকম। ঠিক আছে। কমপ্লেন, কমপ্লেনের পর কি হয়? তিনটে ফ্রেজাল ভার্ব হয়, তিনটে প্রিপোজিশন হয়। একটা হলো টু, একটা হলো আগেনস্ট,
আর একটা হলো অ্যাবাউট। তো টু কখন হয়? যখন কোনো পার্সনকে তুমি বলছো তখন হয় কমপ্লেন টু। এগেনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে তুমি কমপ্লেন করছো, সরি কোনো কিছুর বিরুদ্ধে, হ্যাঁ কোনো কিছুর এগেনস্টে তুমি কমপ্লেন করছো, সেখানে হবে এগেনস্ট। বা কারোর কোনো একটা পার্সনের বিরুদ্ধে তুমি কমপ্লেন করছো, সেখানে হবে এগেনস্ট। আর অ্যাবাউট কখন হবে? যার সম্বন্ধে তুমি কমপ্লেন করছো, সেখানে ক্ষেত্রে হবে অ্যাবাউট। অ্যাবাউট মানে তোমরা সবাই জানো অ্যাবাউট মানে সম্বন্ধে, তো যে কোনো কিছুর ব্যাপারে যখন বোঝাবে তখন অ্যাবাউট হবে। কমপ্লাই, কমপ্লাইয়ের পর হয় উইথ। ওকে, কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া, কোনো কিছু তুমি মেনে নিচ্ছ সেক্ষেত্রে হবে কমপ্লাই উইথ। যেমন তুমি বলতে পারো আই উইল কমপ্লাই উইথ ইয়োর রিকোয়েস্ট, মানে আমি তোমার রিকোয়েস্ট মেনে নেব, তো মেনে নেওয়ার ক্ষেত্রে হবে কমপ্লাই উইথ। কম্পোজডের পর হয় অফ। কম্পোজড অফ মানে প্রস্তুত করা বা তৈরি করা, যেটা তোমরা আর একটা ভাষায় বলো মেড অফ, ঠিক আছে, ইট ইজ মেড অফ স্টিল, তো সেটাই আর একটা ভালো ওয়ার্ড হলো কম্পোজড অফ। ওকে, কনফিডেন্ট, কনফিডেন্টের পর হয় অফ। কনফিডেন্ট অফ মানে কোনো কিছুতে আত্মবিশ্বাসী। আই অ্যাম কনফিডেন্ট অফ দিস থিং বা অফ ডুইং দিস থিং, মানে কি আমি এটার প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাসী, সেক্ষেত্রে হয় কনফিডেন্ট অফ। কনফাইন্ড পর দুটো হয় ইন এবং টু। কনফাইন্ড মানে হচ্ছে তোমার আবদ্ধ রাখা, তো ইন হলে একটা রুমের ক্ষেত্রে হলে ইন হয়, আর টু পার্টিকুলার কোনো বেড বা চেয়ার, কোনো ছোট কোনো জিনিসকে বোঝালে সেটা হবে টু, মানে কোনো একটা ছোট পড়াশোনার মধ্যে বা কোনো একটা ছোট স্মল জিনিসের মধ্যে আবদ্ধ তুমি কনফাইন্ড টু। আর ইন কোনো একটা রুম বা কোনো একটা প্লেস, এই ক্ষেত্রে হবে কনফাইন্ড ইন। কনসিস্ট, কনসিস্টের ক্ষেত্রে তিনটি হয়, একটা হচ্ছে কনসিস্ট অফ মানে গঠিত হওয়া বা গঠন করা, কনসিস্ট অফ। কনসিস্ট ইন মানে নিহিত থাকা, কোনো কিছুতে নিহিত থাকাকে বলে কনসিস্ট ইন। অ্যান্ড কনসিস্ট উইথ মানে হচ্ছে সঙ্গত দেওয়া, ঠিক আছে, সঙ্গত, কোনো কিছুতে তুমি সঙ্গতি দিচ্ছ সেটাকে বলা হয় কনসিস্ট উইথ। কন্ট্রারি, কন্ট্রারির ক্ষেত্রে কি হয়? কন্ট্রারি মানে বিপরীত, কন্ট্রারির ক্ষেত্রে সবসময় টু হয়, ঠিক আছে, কন্ট্রারি টু, যেমন অপোজিট টু বলো তোমরা, সেটা সিমিলারলি একই কথা, কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত। সিমিলারলি কন্ট্রিবিউটের পরও টু হয়। কন্ট্রিবিউট মানে তোমার কোনো দান করা বা কোনো কিছু কন্ট্রিবিউশন দেওয়া, বলে না যে এটাতে তার কোনো অবদান বা দান, এই ধরনের কথাকে বলা হয় কন্ট্রিবিউট। কন্ট্রিবিউটের পর টু হয়, ঠিক আছে, তুমি কোনো দেশের প্রতি কিছু দান করতে চাও বা কিছু, সেখানের ক্ষেত্রে হবে কন্ট্রিবিউট টু। কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলের পর হয় ওভার, ঠিক আছে, তোমার এই জিনিসের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, আই হ্যাভ নো কন্ট্রোল ওভার দিস থিং। ওকে, তো কন্ট্রোলের পর সবসময় হয় ওভার প্রিপোজিশন মানে নিয়ন্ত্রণ। কিওর, কিওরের পর হয় অফ। কিওর অফ মানে আরোগ্য লাভ করা, তুমি কোনো রোগ থেকে আরোগ্য লাভ করলে তো কি বলবে? আই হ্যাভ বিন কিওর্ড অফ দিস ডিজিজ, মানে তুমি এই রোগ থেকে আরোগ্য লাভ করেছো, ঠিক আছে। কোপ, কোপের পর কি হয়? কোপের পর হয় উইথ, মানে হচ্ছে কোপ উইথ মানে হচ্ছে সামলানো, কোনো কিছু সামলানোকে বলা হয় কোপ উইথ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ক্রেভ, ক্রেভের পর হয় ফর। ক্রেভ ফর মানে কোনো কিছু আকাঙ্ক্ষা করা বা কোনো কিছু খুব চাওয়া, বলে না আমার এটার জন্য ক্রেভিংস হচ্ছে, আমার এটা খেতে ইচ্ছে করছে, যখন খুব মন থেকে কোনো কিছু ইচ্ছে করে বা চায় তখন হয় ক্রেভস। তো হয় আই এম ক্রেভিং ফর আইসক্রিম নাও, মানে আমার আইসক্রিমের জন্য খুব আকাঙ্ক্ষা হচ্ছে বা খুব খেতে ইচ্ছে করছে, এই ধরনের জিনিসকে প্রচণ্ড অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা যখন হবে তখন সেটা হবে ক্রেভ ফর, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে সি দিয়ে সমস্ত প্রায় অলমোস্ট যেগুলো করালাম তোমাকে প্রিপোজিশন তোমাদেরকে, তো তোমরা এটা ভালো করে রিভাইজ করো, প্র্যাকটিস করো, আশা করি এগুলো তোমাদের ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে প্রচণ্ড হেল্প হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।